নবী গো, ও প্রিয় নবীজি, আমি ওমর তখন জিজ্ঞাসা করলাম, যুবক রে, কি জন্য কান্নাকাটি করো? কি হয়েছে বলো না? কোন সমস্যার কারণে কান্নাকাটি করো? এবার যুবকটা আমার কাছে বলবে না, আমার কাছে বলতে চাইলো না। যুবকটা আপনার কাছে বলবে, আপনার দরবারে আসতে চাইলো। আমি যুবকটাকে নিয়া আমি আপনার দরবারে নিয়ে আসছি। এবার নবীজি ডাকতে বলল, ওমরে রে, সেই যুবকটা এখন কোথায়? সেই যুবকটাকে কোথায় রেখে আসছো? হযরত ওমর ডাকতে বলল, নবী গো, ঘরের বাহিরে আছে, ঘরের বাহিরে দাঁড়ায় আছে, অনুমতি নেওয়ার জন্য আসছি আমি আগে। এবার নবী বলল, অনুমতি দিলাম, যুবকটাকে আমার সামনে নিয়ে আসো। এবার হযরত ওমর যুবকটাকে ঘরের মধ্যে নিয়ে আসার পরে যুবকটা নবীজির সামনে এইভাবে আত্তাহিয়াতুর শুরুতে সুন্দর কইরা বসে পড়ল। বসার পর যুবকটা ফুফায় ফুফায় কান্দে, চোখের পানি ফলায় ফলায় কান্দে, মুখের মধ্যে হাত দিয়া এইভাবে চপ দিয়া ধৈরে ধৈরে কান্দে, কোনো কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। নবীজি ডাকতে বলল, যুবক রে, কি হয়েছে বলো না? কি জন্য কান্দো? কোন সমস্যার কারণে কান্নাকাটি করো? যুবক কোনো কথা বলে না, শুধু কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে। এবার নবীজি আবারও ডাক দিয়ে বলল, যুবক রে, কি হয়েছে বলো না? কি সমস্যা বলো না? এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, ওগো নবীজি, জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাই, জীবনে অনেক বড় গুনাহের কাজ কইরা ফেলাইছি। নবী গো, আমি জীবনে যেই অন্যায় করছি, যেই অপকর্ম করছি, যেই নিকৃষ্ট গুনাহ করেছি, এত রকম নিকৃষ্ট গুনাহ, এইরকম খারাপ কাজ কোনোদিন দুনিয়ার কোনো মানুষ কোনোদিন করতে পারে না। নবী গো, আমার মনে হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘাড় ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নবী গো, আমি অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, অনেক বড় নাফরমানির সাথে লিপ্ত হয়ে গেছি। নবী ডাক দিয়ে বলল, যুবক রে, কি করেছো বলো না? কি সমস্যা বলো না? কোন কারণে কান্নাকাটি করো? কি হয়েছে বলো না? তোমার কান্নাকাটি দেখে আমি নবীর দিলের মধ্যে আঞ্চনাঞ্চন করে। এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি বলতে পারবো না, আমি এই কথা বলতে গেলে আমার দিলের মধ্যে কলিজাটা ফাইটা যায় গো, আমি আমার চোখের পানি ধইরা রাখতে পারি না। এই কথা স্মরণ হইলে আমার আসমান জমিন এক কইয়া যায় না নবী। ওগো নবীজি, আমি এটা কেমন কইরা বলবো গো নবী, গো নবীজি। এবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে, তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আসমান বড়? আল্লাহর আসমানের চাইতেও কি তুমি বড় গুনাহ করছো নাকি? যুবক বলল, নবী গো, ওগো নবীজি, আমার দিলে সাক্ষী দেয় আল্লাহর আসমানের চাইতেও আমার গুনাহটা বড় হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দেখুন, নাউজুবিল্লাহ। যুবক ডাকতে বলল, নবী গো, আল্লাহর আসমানের চাইতেও আমার গুনাহটা বড় হবে, এত বড় নিকৃষ্ট গুনাহ আমি করছি। এবার নবীজি আবারও ডাক দিয়ে বলল, যুবক রে, এবার তুমি বলো, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক ডাক দিয়ে বলল, নবী গো, আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটা বড় হবে গো নবী। আমার মনে হয়, আমার দিলে সাক্ষী দেয় আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, দুনিয়া আসমান জমিন সব কিছুর চাইতেও আমার গুনাহটা মনে হয় বড় হবে। আল্লাহ পাক কোনোদিন মনে হয় আমার এই গুনাহটা মাফ করবে না, আমাকে মনে হয় কোনোদিন এই গুনাহটা মাফ করবে না। আমি মনে হয় জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের লাকড়ি মনে হয় আমি হইয়া যাব। এবার নবীজি ডাকতে বলল, যুবক, তাহলে আমি এখন তোমাকে জিজ্ঞাসা করব, হাল আশরাকতা বিল্লাহ,
তুমি কি আল্লাহর সাথে কোনো শিরিক করেছো নাকি? যুবক বলল, না গো নবী না, আমি আল্লাহর সাথে কোনো শিরিক করি নাই। নবী এবার ডাক দেয়া বলল, যুবক হাল কতালতা নাফসা, তুমি কি কোনো মানুষ হত্যা করেছো নাকি? কোনো মানুষকে তুমি খুন করেছো নাকি? যুবক বলল, নবী গো না গো নবী না, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আমি কোনো শিরিকও করি নাই। নবীজি এর চাইতেও বড় গুনাহ আমার মনে হয় আমার গুনাহটাই হবে। এবার নবী আমার ডাক দিয়ে বলল, যুবক তাহলে আমি বিশ্ব নবীও ঘোষণা কইরা দিলাম, তুমি শোনো যুবক, তুমি শোনো, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারিও সিলাই পৃথিবী পেল, হালকা আর একটু সাউন্ড বাড়বে, কারিও সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারিও সিলাই মানুষ পেল কোরআন নামক বাতি, কারিও সিলাই ফুল বাগানে ফুটল রং বেরঙের ফুল, সে যে অন্য কেহ নয় যে ধরায়, নামটি তাহার মুহাম্মদ রাসূল। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি, সে আধার জগতে এসেছিল তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলেন জয়, ভালোবাসা দিয়ে অন্তর দিয়ে মন্ত্র দিয়ে নয়। সবাই কালেমা পড়ি লা ইলাহা বাজান। জিকির করলে কি গুনাহ হবে? জিকির করলে গুনাহ হবে? হ্যাঁ, তাহলে ভাইরা পিছনে ভাইরা আওয়াজ দেখুন না, জোরে বলেন, জিকির করলে কি গুনাহ হবে? জিকির করলে কে খুশি হবেন? আরেকটা আওয়াজ দেখুন না, কে? তাহলে সে আল্লাহকে রাজি এবং খুশি করতে আমরা পারবো না ইনশাল্লাহ বাবা? পারবো তো সবাই? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কলবে আঘাত দিয়ে সবাই উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জিকির করব, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, ला इलाहा, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান করে আর জোরে জোরে পড়ি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে বলেন না মরে কি যাইবা না, চিন্তা করে যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী বিনে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি, বলেন না চিন্তা করে কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে বলেন না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে। সবাই বলেন মারহাবা। আরেকটা আওয়াজ দেখুন না মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বেতুয়া নয়াপাড়া বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা শেখ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্মপ্রিয় আমার জান্নাতি মুসলমান ভাইরা, স্নেহের প্রিয় মহব্বতের কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা পর্দানিশী মা এবং বোনেরা, আসুন আমরা সবাই মিলে সেই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে সবাই চিল্লাইয়া শুকরিয়া আদায় করব। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে মহব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায়, বর্বরতার জামানায়, অশ্লীলতার জামানায়
দুনিয়ার সমস্ত অশ্লীল ফাহেশা গুনাহের কাজ থেকে বিরত রেখে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে সবাই চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম দু জাহানের সরদার খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই পড়ি সাল্লাল্লাহু, আরেকটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হযরত আদম নবীর উম্মত না বানাইয়া, হযরত নূহ নবীর উম্মত না বানাইয়া, হযরত শীশ নবীর উম্মত না বানাইয়া, হযরত জাকারিয়া নবীর উম্মত না বানাইয়া, ইউসুফ নবীর উম্মত না বানাইয়া, ইয়াকুব নবীর উম্মত না বানাইয়া, দাউদ নবীর উম্মত না বানাইয়া, জাকারিয়া নবীর উম্মত না বানাইয়া, ইব্রাহিম নবীর উম্মত না বানাইয়া, মুসা নবীর উম্মত না বানাইয়া, ঈসা নবীর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন, এমন একজন নবীর জামানায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেই দিন এসেছেন ওই দিনও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু তাই নয়, নবী যতদিন দুনিয়াতে ছিলেন পুরাটা জিন্দিগি 63 বছর জিন্দিগি উম্মতি 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 বলে কেঁদেছেন, চোখের অশ্রু ঝরিয়েছেন। শুধু তাই নয়, নবী এখনো রওজায়ে আতহারে শুয়া শুয়া, পবিত্র রওজা মুবারকে শুয়া শুয়া আমাদের উম্মতের কথা চিন্তা ফিকির করে চোখের অশ্রু ঝরাইতেছেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের কঠিন কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই কঠিন কিয়ামতের মাঠে সূর্য যখন অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্য অর্ধ হাত উপরে আইসা সোজা পিঠ দিয়ে যখন তাপ দিতে থাকবে, সূর্যের সোজা পিঠের তাপে অনেক নাফরমান গুনাহগার বান্দাদের মাথার মগজগুলা টাস টাস করে ছিঁড়তে থাকবে, গলতে থাকবে। অনেক নাফরমান বান্দারা রক্তপুঞ্জের নদীতে সাঁতার কাটতে থাকবে। অনেক নাফরমান গুনাহগার বান্দারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। ও মুসলমান ভাইরা আমার, সেই কঠিন কিয়ামতের ময়দানে, যেই কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, আপনার দলের মেম্বার, চেয়ারম্যান, নেতা, নেত্রী কেউ আপনাকে চিনবে না। আপনার নিজের চিন্তা নিজের করতে হবে। ও প্রিয় মুহতারাম হাজরিন, সেই কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন দিশেহারা হইয়া হযরত আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে, হে আদম নবী, আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম নবী বলবে, ইয়া নফসি। নূহ নবী বলবে, ইয়া নফসি। ইব্রাহিম নবী বলবে, ইয়া নফসি। শীশ নবী বলবে, ইয়া নফসি। জাকারিয়া নবী বলবে, ইয়া নফসি। দাউদ নবী বলবে, ইয়া নফসি। ইউসুফ নবী বলবে, ইয়া নফসি। ইয়াকুব নবী বলবে, ইয়া নফসি। মুসা নবী বলবে, ইয়া নফসি। ঈসা নবী বলবে, ইয়া নফসি। সমস্ত নবী রাসূলগণ যখন নফসি নফসি বলতে থাকবে, তখন সেই কঠিন কিয়ামতের ময়দানে একজন মাত্র কলিজার টুকরা আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পেয়ে সেজদায় পইরা ডাক দেয়া বলবেন, হে আল্লাহ, ও দয়ার মালিক, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। পিছনের ভাইয়ের আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবী আমাদের আপন নাকি সিনেমার নায়ক, নাকি আমাদের আপন? জোরে বলেন, কে আপন? আরেকটু জোরে আওয়াজ দেন না, কে আপন? এই যে নবীর জানে, নবীর শানে মানে দুরুদ শরীফ পড়লাম, এই দুরুদের পাওয়ার আছে না নাই? দুরুদের ক্ষমতা, শক্তি, সম্মান, মর্যাদা আছে না নাই? এই যে পিছনের বাম পাশের বাইরে আওয়াজ দেখুন, আছে না নাই? কেমন আছে? কোন ব্যক্তি যদি সর্বনিম্ন যে দুরুদ শরীফ কোনটা, যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা দুরুদ শরীফ। আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটাও একটা দুরুদ শরীফ। যে কোনো দুরুদ শরীফ কোন ব্যক্তি যদি মাত্র কয়বার পড়ে? কথা বলেন না, কয়বার? একবার পড়ে। জোরে কোন না, কয়বার পড়ে? একবার যদি কেউ একটা দুরুদ শরীফ পড়ে,
সাথে সাথে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ব মাত্র একবার, রহমত নাজিল হবে কয়টা? কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই দুরূদ আপনার কেমন কাজে লাগবে বাবা? এই দুরূদ আপনার কেমন কাজে লাগবে? দেখেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন উঠা যাবেন, আপনার আমলনামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, আপনি লক্ষ্য করে দেখবেন আমলের পাল্লার মধ্যে আমল দেওয়া হয়েছে আর গুনাহের পাল্লার মধ্যে গুনাহ দেওয়া হয়েছে। আপনার গুনাহ বেশি হওয়ার কারণে গুনাহের পাল্লা ভারী হয়ে গেল, আর আমল নেকি নেক আমল কম হওয়ার কারণে আমলের পাল্লাটা কি হয়ে গেল? পাতলা হয়ে গেল। আপনার জন্য জাহান্নামের ফয়সালা। আপনি হাউমাউ করে চিৎকার দিয়ে কান্নাকাটি করতে থাকবেন, এদিক সেদিক দৌড়াইতে থাকবেন। কিয়ামতের ময়দানে কেউ আপনাকে একটা নেকি দিবে না, একটা আমল দিবে না, আপনাকে কেউ সহযোগিতা করবে না। আপনি তো কান্নাকাটি করতে থাকবেন, হায় হায় কিছুক্ষণ পরেই তো আমাকে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, ও আল্লাহ এখন আমার কি উপায় হবে? ইয়া নাফসি ইয়া নাফসি। যখন এরকম ভাবে এদিক সেদিক দৌড়াইতে থাকবেন, হাউমাউ চেঁচামেচি করতে থাকবেন, তখন হঠাৎ করে দেখবেন প্রত্যেকে যেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকে যেন দৌড়ে আইসা আমার আপনার আমলনামার পাল্লার মধ্যে একটা ব্যাগই না, একটা বস্তাই না, একটা প্যাকেটই না, আমলনামার পাল্লার মধ্যে চাপ দিয়ে ধরবে আর আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আপনার মুখে কান্না থেকে হাসি ফুটে উঠবে। আপনি জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আমল কম হওয়ার কারণে আমার জন্য তো জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছিল, নবী গো এখন আপনি কি আইনা আমার আমলের পাল্লার মধ্যে চাপ দিয়ে ধরলেন? এটা কিসের ব্যাগ, কিসের বস্তা, কিসের প্যাকেট? নবীজি আমি তো বুঝতে পারলাম না, নবী আমাকে একটু বুঝায় বলেন না। আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে, হে আমার উম্মত, ও সখীপুরের উম্মত, ও বেতুয়ার বেতুয়ার উম্মতেরা, তোমরা যখন আমি দেখলাম তুমি আজকে কিয়ামতের ময়দানে বিপদে পড়ে গেছো, ও উম্মত কিছু আমলের জন্য তুমি জাহান্নামে চলে যাইতেছো, ও আমার কলিজার টুকরা প্রিয় উম্মত, তুমি জাহান্নামে চলে যাবা। এটা আমি নবীর দিলের মধ্যে মানে না, আমার দিলের মধ্যে সহ্য হয় না। ও উম্মত, তোমরা যে ওই যে বেতুয়া নোয়াপাড়া বাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি মাদ্রাসার যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলের মধ্যে বৈশা তোমরা যে আমি নবীর মহব্বতে ভালোবাসায় তোমরা যে দুরূদ শরীফ পাঠ করছিলা, সেই দুরূদ আইনা একজন ফেরেশতা আমি নবীর কাছে জমা দিছে। সেই দুরূদ আমি নবী ভাঙ্গা ফালাই নাই, খায়া ফালাই নাই, নষ্ট করে ফালাই নাই। সেই দুরূদ শরীফ আমি নবী যত্ন কইরা রাইখা দিছি। ও আমার উম্মত, আজকে যখন দেখলাম তোর বিপদ, তুই জাহান্নামী হয়ে যাইতেছিস, তখন সেই তোর দুরূদের আমলটা আইনা তোর আমলনামার পাল্লার মধ্যে ধইরা চাপ দিয়ে ধরলাম, জাতা দিয়ে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর ভালোবাসায়, আমি নবীর মহব্বতে এই দুরূদের বদৌলতে তোর আমলনামার পাল্লা ভারী করে দিছে। উম্মত, হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাও, কোনো টেনশন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদের সম্মান মর্যাদা আছে না নাই? দুরূদের পাওয়ার আছে না নাই? আরেকটা আওয়াজ দেখুন না, আছে না নাই? আবার ভাইরা আমার বন্ধুগণ, এই দুরূদের কেমন পাওয়ার, কেমন শক্তি! এই দুরূদের কারণে আল্লাহ পাক কেমন কইরা বরকত বাড়ায় দেয়, রহমত বাড়ায় দেয়, ফজিলত বাড়ায় দেয়। শুনেন, তৎকালীন জামানায় মক্কার জমিনের মধ্যে একজন হত দরিদ্র মানুষ ছিল, ভিক্ষুক মানুষ ছিল, গরিব মানুষ ছিল, মিসকিন মানুষ ছিল। আপনারা বলেন মক্কার জমিনে কে ছিল? একজন গরিব, একজন ফকির ভিক্ষুক মানুষ ছিল। এই ভিক্ষুক ফকির মানুষটা অভাব অনটনের কারণে কয়েকদিন হইল যে তার বাড়ির মধ্যে আগুন জ্বলে না, চলায় খাবার খাদ্য খাইতে পারে না, অর্থ নাই, টাকা নাই, করি নাই, পয়সা নাই, খাবার দাবার কিছুই নাই। এইবার এই ভিক্ষুক ব্যক্তিটা আবু জাহেলের দরবারে চলে গেছে। কার দরবারে গেছে ভাইরা? জোরে কোন কার দরবারে? এবার আপনারা বলেন আবু জাহেল লোকটা কি খারাপ ছিল না ভালো ছিল? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? কম খারাপ না বেশি খারাপ? জঘন্যতম খারাপ। যেরকম কথা ঠিক কিনা? কি খারাপ? জঘন্যতম খারাপ। বাচ্চাদের আওয়াজ থামাই দেন,
কথা চিল্লাচিল্লি করতে দিয়েন না, পাশে এই যে একজন গিয়া থামাই দেন। প্রিয় বন্ধুরা, সবাই মনোযোগ দেন এদিকে, কেউ এদিক সেদিক তাকাইবেন না। সবাই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, কষ্ট দিব না আপনাদেরকে। সবাই আমার দিকে মনোযোগ দিয়ে শুনেন। তাহলে কি বলতেছিলাম, যে আবু জাহেল লোকটা খারাপ ছিল না ভালো ছিল? খারাপ ছিল। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল নেতা, আপনি তো মক্কার জমিনের অনেক বড় লিডার নেতা, আমি মক্কার জমিনের অনেক বড় হতদরিদ্র মানুষ, ভিক্ষুক মানুষ। হে আবু জাহেল নেতা, আমি আমার পরিবার পরিজন নিয়ে কয়েকদিন হইলো খাদ্য খাইতে পারি না। আপনি যদি আমার কিছু সহযোগিতা করতেন, কিছু দান করতেন, তাহলে আমার বড় উপকার হইতো। আল্লাহর ওয়াস্তে আমার কিছু দান করেন। এবার আবু জাহেল এই ভিক্ষুকের কথা শুই না কি করছে, মনে মনে একটা শয়তানি চিন্তা করলো। কি করলো? শয়তানি চিন্তা। শয়তানি চিন্তাটা কি? শয়তানি চিন্তাটা হইল, এইবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, হে আবু জাহেল, হে ভিক্ষুক, তুমি তো আমার কাছে আসছো, কিন্তু আমি তো মূলত কোনো ধনী মানুষ না, আমি হইলাম গরিব মানুষ, হতদরিদ্র মানুষ। এবার আপনারা বলেন, আবু জাহেল ধনী ছিল না গরিব ছিল? জোরে কন্যা, ধনী না গরিব? ধনী ছিল। এরপরেও কেন কেন বলতেছে যে আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নাই তোমাকে দেওয়ার মতো, তোমাকে সাহায্য এবং সহযোগিতা করার মতো আমার কাছে কোনো কিছু নাই। এইটাই হলো শয়তানি চিন্তা। আরো ভালো করে বুঝেন। এবার ডাক দিয়ে বলতেছে ভিক্ষুক, যে হে আবু জাহেল নেতা, আপনি যদি গরিব হন তাহলে ধনী কারা? আমি তো শুনছি আপনি অনেক বড় নেতা, ধন সম্পদের মালিক। তা আপনি যদি গরিব হন তাহলে ধনী কি? কার কাছে গেলে পাবো? কার কাছে গেলে আমাকে দান করবে? এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক রে, আমি গরিব, আমি হতদরিদ্র মানুষ, আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু এমন একজন মানুষের ঠিকানা দিয়ে দিব, সে ব্যক্তি অনেক বড় লোক মানুষ, অনেক ধনী মানুষ, তার কাছে গেলেই তোমাকে দান করবে, দিবে, হাদিয়া দিবে, সহযোগিতা করবে। বলে কে সে? বলে সে হইল নবীর মেয়ের জামাই হযরত আলী। যেরকম আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, আলী কি ধনী ছিল না গরিব ছিল? কথা কয় না। আমরা জানি কিতাবের মধ্যে আসছে যে আলী অভাব অনটনের কারণে আলীর ঘরের মধ্যে একাধিক 2-3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে কোন কথা, ঠিক কিনা? তো এইবার আলীর কথা কেন বললো? আলীর কথা বলার কারণ একটাই, যে আবু জাহেল মনে মনে ভাবছে যে এই ভিক্ষুককে আলীর দরবারে পাঠিয়ে দেয়। আলীর দরবারে গিয়া যখন এই ভিক্ষুক সাহায্য চাইবে, আলী তো দিতেই পারবে না, কারণ আলী তো নিজেই খাইতে পারে না, দিবে কোত্থেকে? কথা বলেন ঠিক কিনা? তো এই ভিক্ষুক যায় যখন আলীর কাছে সাহায্য চাইবে, তখন আলী তো দিতে পারবে না। যখন আলী সাহায্য সহযোগিতা করতে পারবে না, তখন এই ভিক্ষুক হযরত আলীকে মনে মনে গালিগালাজ করবে, গালমন্দ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান আর অপদস্থ করবে। আর আবু জাহেল ভাবছে যে মুসলমানরা নবীজির বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আলী অপমান হোক, লজ্জিত হোক, লাঞ্ছিত হোক, অপমান অপদস্থ হোক, এতে আমি আবু জাহেলের অনেক ভালো লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। আর একটা আওয়াজ দেখুন না, নাউজুবিল্লাহ। তাহলে শয়তানি চিন্তাটা কি? শয়তানি চিন্তাটা কি? যে আবু জাহেল এই ভিক্ষুককে বলল তুমি আলীর দরবারে যাও। কারণটা কি? কারণটা হইল আলীর কাছে গিয়া যখন সাহায্য চাইবে, আলী তো দিতে পারবে না, আর যখন দিতে পারবে না তখন আলীকে এই ভিক্ষুক গালমন্দ করবে, গালিগালাজ করবে, মুসলমানরা অপমানিত হবে, লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। তাহলে আমার অনেক ভালো লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। এবার সরল মানা ভিক্ষুক, সে তো আর জানে না কে ধনী কে গরিব। এবার এই ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা কইরা, যেহেতু শুনছে আলীর কাছে গেলে দিবে, সাহায্য করবে, এবার আলীর দরবারে চলে গেছে। যেরকম আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সরল মনা ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চইলা গেল। আলীর বাড়ির সামনে যাইয়া আলীর দরজার মধ্যে, আলীর গেটের মধ্যে ভিক্ষুক এমন কইরা ঠক ঠক করে আওয়াজ দেয়। আওয়াজ দিয়া ডাক দেয়া বলল, আলী ভাই, বাড়ির মধ্যে আছেন নাকি? যদি বাড়ির মধ্যে থেকে থাকেন তাহলে একটু সময়ের জন্য বাহিরে আসেন,
একটু সময়ের জন্য দরজা খুইলা বাহিরে আসেন, আপনার সাথে আমি ভিক্ষুকের একটা জরুরি কোনো কথা আছে, গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার জন্য আমি আপনার নিকটে এসেছি। রে বন্ধুরে, এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, বাড়ির মধ্যে যদি থাইকে থাকেন একটু সময়ের জন্য এই ঘরের বাহিরে আসেন, আপনার সাথে আমি দেখা করতে আসছি, গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার জন্য আসছি। আবার ভাইরা, আবার বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিক্ষুকের কথা শুনিয়া ঘরের ভিতর থেকে বাইরে আসলো। দরজাটা খোলার পর, গেটটা খোলার পর নজর কইরা দেখলো গেটের সামনে, দরজার সামনে একজন হত দরিদ্র মানুষ, জীর্ণ শীর্ণ পোশাক পরা একজন ছোট মানুষ, একজন দরিদ্র মানুষ দরজার সামনে দাঁড়ায় রয়েছে। হযরত আলী ডাক দিয়ে বলল, কে তুমি? কইরা বলো, তোমার বাড়ি কোথায় আর কি জন্য তুমি আমি আলীর দরবারে এসেছো? এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আমি হইলাম মক্কার জমিনের মধ্যে একজন হত দরিদ্র মানুষ, একজন গরিব মানুষ, একজন মিসকিন মানুষ। রে আলী ভাই, আমি আপনার কথা শুনেছি, আপনি নাকি অনেক বড় বড় লোক মানুষ, অনেক বড় ধনী মানুষ, আপনার নাকি অঢেল সম্পদের মালিক, আপনি নাকি অনেক ধন সম্পদের মালিক। আলী ভাই, আমি আমার পরিবার পরিজন নিয়া কয়েকদিন হইল খাবার খাদ্য খাইতে পারি না, বড় অভাব অনটনের মধ্যে পড়ে আছি। আরে আলী ভাই, আমারে আপনি কিছু দান করেন, কিছু আপনি আমাকে সহযোগিতা করেন, কিছু আমাকে আপনি হাদিয়া দেন। আলী ভাই, যদি আপনি আমাকে হাদিয়া দেন তাহলে আমার বড় উপকার হইতো, আমার বড় লাভ হইতো। এ মুসলমান বাবাজি, ও পেতুয়ার মুসলমান বাপ ভাইরা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই, সবাই মনোযোগটা এই দিকে দিয়ে দিবেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, ভিক্ষুক রে, রে ভিক্ষুক, তুমি আমার দরবারে কেমনে আসলা? তুমি তো ভুল ঠিকানায় এসেছো, তুমি তো ভুল ঠিকানায় এসেছো। আমি তো মূলত হইলাম গরিব মানুষ, আমি তোমাকে কিছুই দান করতে পারবো না, তোমাকে দেওয়ার মতো, তোমাকে হাদিয়া দেওয়ার মতো আমি আলীর কাছে কোনো কিছু নাই, আমি আলীর কাছে কোনো অর্থ সামগ্রী নাই, কোনো খাদ্য সামগ্রী নাই। আরে ভিক্ষুক, আমি তোমাকে দান করতে পারবো না, আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দাও, আল্লাহর ওয়াস্তে ক্ষমা কইরা দাও। এবার বন্ধুরা আমার, এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, প্রথমে গিয়েছিলাম আবু জাহেলের দরবারে, আবু জাহেল নাকি হত দরিদ্র মানুষ, আবু জাহেল নাকি গরিব মানুষ, আবু জাহেলও দিল না, তুমিও যদি না দাও আমি কার দরবারে যাব? কে আমাকে দান করবে? আবু জাহেল বইলা দিল, তুমি নাকি ধনী মানুষ, তুমি নাকি বড় লোক মানুষ, তুমি নাকি অর্থ সম্পদের মালিক। রে আলী ভাই, তুমি নাকি অনেক বড় ধনাঢ্যবান ব্যক্তি, আমাকে কিছু দান কইরা দাও, আমাকে কিছু হাদিয়া দিয়া দাও। আলী ভাই, ভোগবারা আশা আর স্বপ্ন লইয়া আমি আপনার দরবারে এসেছি, জলদি কইরা আমারে কিছু দেন। আপনি কেন মিথ্যা বলেন? মিথ্যে কেন বলতেছেন আলী ভাই? এবার হযরত আলী ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, এখন আমি বুঝতে পেরেছি আবু জাহেল কেন তোমাকে আমার নিকট পাঠিয়েছে। ভিক্ষুক বলল, কেন পাঠিয়েছে? বলে, কারণটা হইল। বলে, কি কারণ?
বলে কারণটা হইল তুমি ভিক্ষুক যখন আমি আলীর দরবারে আইসা সাহায্য চাইবা, তুমি আমি আলীর দরবারে আইসা হাদিয়া চাইবা, আমি যখন দিতে পারবো না তখন তুমি আমাকে মনে মনে গালিগালাজ করবা, মনে মনে গালমন্দ করবা, আমি আলীকে তুচ্ছ তাচ্ছিল্য করবা, আমি আলীকে তুমি হেয় প্রতিপন্ন করবা। এরে ভিক্ষুক ভাই, মুসলমানরা অপমানিত হোক, মুসলমানরা লঞ্চিত হোক, মুসলমানরা অপমান আর অপদস্থ হোক, এতে আবু জাহেলের অনেক ভালো লাগবে। মূলত আমি আলীকে অপমান আর অপদস্থ করার জন্য, আমি আলীকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, অপমানিত করার জন্য তোমার সাথে আবু জাহেল নাটকবাজি করেছে, তোমার সাথে আবু জাহেল 2 নাম্বারি করেছে, আবু জাহেল তোমার সাথে বাটপারি করেছে। আরে ভিক্ষুক, মূলত আমি কোনো ধনী মানুষ না, আমি কোনো বড়লোক মানুষ না, আমি তোমাকে দান করতে পারবো না, আমি তোমাকে হাদিয়া দিতে পারবো না। এবার ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই, এখন আমি বুঝতে পেরেছি কেন আবু জাহেল আপনার নিকট আমাকে পাঠিয়েছে। এখন আমি বুঝতে পেরেছি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, নবীর মেয়ের জামাই হযরত আলী বিশ্ববিখ্যাত সাহাবীকে অপমান আর অপদস্থ করার জন্য আমি ভিক্ষুককে আবু জাহেল আপনার দরবারে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে আলী ভাই, আপনি যেহেতু দিতে পারবেন না, আপনি যেহেতু হতদরিদ্র মানুষ, আপনাকে আর ডিস্টার্ব দিব না, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ কইরা দেন, আপনাকে যদি কষ্ট দিয়ে থাকি এবার আমাকে বিদায় দেন, আসসালামু আলাইকুম বলে এই ভিক্ষুক হযরত আলীর দরবার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। এবার হযরত আলী যখন দেখলো হাঁটি হাঁটি পা পা করিয়া ভিক্ষুক কিছু দূর পর্যন্ত চলে গেল, এদিকে হযরত আলীর মন মানায় না, হযরত আলীর দিলের মধ্যে আনচান আনচান করে, হযরত আলীর দিলের মধ্যে মানে না রে বন্ধু, হযরত আলীর দিলের মধ্যে শুধু আনচান আনচান করে। ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগেই তুমি যাও না, একটু সময়ের জন্য দাঁড়াও। বলে এইবার ভিক্ষুক পিছন দিকে ডাক দিয়ে বলল, আলী ভাই, কিছুক্ষণ আগেই তো বললা তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো হাদিয়া নাই, কোনো কিছু নাই, কোনো অর্থ সামগ্রী নাই, কোনো খাদ্য সামগ্রী নাই, আবার কেন পিছু পিছু ডাকতেছ, আবার কেন পিছন পিছন ডাকতেছ, কি জন্য ডাকো? ও আলী ভাই, কি সমস্যা বলো না। এবার হযরত আলী ডাকতে বলল, ভিক্ষুক রে, ও ভিক্ষুক শোনো শোনো, তোমাকে যেন কে আমার দরবারে পাঠাইছে। এবার আবু জাহেলের কথা বলল ভিক্ষুক, যে আবু জাহেল পাঠাইছে। আলী বলল, কি জন্য পাঠাইলো? বলে আপনাকে অপমান করার জন্য পাঠাইছে, আপনাকে অপমান আর অপদস্থ করার জন্য পাঠাইছে। এবার হযরত আলী ডাকতে বলল, ভিক্ষুক রে, আজকে আমি আলী এমন একটা খেলা খেলবো, আমি আলী তো অপমান হওয়া দূরের কথা, উল্টা আবু জাহেলি অপমান হবে আর লজ্জিত হবে। চিল্লা বলেন না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এরে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, তাহলে তুমি আমার সামনে আইসা একটু সময়ের জন্য দাঁড়াও। এবার ভিক্ষুক সামনে আইসা দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলল, ও আলী ভাই, তাহলে আমাকে কিছু হাদিয়া দেন। কিছু কি হাদিয়া দিবেন? কি আমাকে সাহায্য করবেন? এবার এই আবু জাহেলের কথা অনুযায়ী এই নাটকবাজি ধ্বংস করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, ভিক্ষুক রে, আজকে আমি আলী তোমাকে এমন একটা দামি বস্তু দান করব, এমন একটা দামি জিনিস তোমাকে হাদিয়া দিব, যেই দামি যেই দামি জিনিস, যেই দামি বস্তু দুনিয়ার কোনো মানুষকে কোনো দিন দিতে পারে না, এরকম একটা দামি বস্তু আমি তোমারে দান কইরা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত আলী
ডাকতে বলল, ভিক্ষুক তুমি আমার সামনে আইসা দাঁড়াও। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই তুমি আমাকে কি দান করবা, জলদি কইরা আমার হাতে দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক আমি তোমাকে হাদিয়া দিব, আমি তোমাকে দান করব, আমি তোমাকে সাহায্য এবং সহযোগিতা করব, কিন্তু শর্ত হইল দুইটা। জোরে কন্যা শর্ত কয়টা? আরেকটু জোরে কন্যা শর্ত কয়টা? এক নাম্বার শর্ত হইল, আমি আলী তোমার হাতের মধ্যে যা কিছু দান করব, আমি তোমার হাতের মধ্যে যা কিছু হাদিয়া দিব, এটা তুমি চোখটা খুইলা, এই মুষ্টিটা খুইলা, হাতটা খুইলা দেখতে পারবা না। এটা হলো এক নম্বর শর্ত। ফকির বলল, ভিক্ষুক বলল, মাইনা নিলাম এক নম্বর শর্ত। এবার আলী ডাকতে বলল, ভিক্ষুক রে এবার আমি দুই নাম্বার শর্ত দিতেছি। বলে দুই নাম্বার শর্ত কি? বলে দুই নাম্বার শর্তটা হইল যে তুমি এই হাদিয়া নিয়া তুমি তোমার সরাসরি বাড়িতেও যাইতে পারবা না। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, আলী ভাই এই হাদিয়া আমি দেখতেও পারবো না এবং সরাসরি বাড়িতেও নিয়ে যাইতে পারবো না, তাহলে এই হাদিয়া দিয়া আমি ভিক্ষুক আবার কি করব? আলী ডাক দিয়ে বলল, ভিক্ষুক এই হাদিয়া নিয়া তুমি সরাসরি চইলা যাইবা আবু জাহেলের বাড়িতে। আবু জাহেলের বাড়িতে যাইয়া আবু জাহেলকে তুমি বাটপার বলল, সিটার বলল। যখন আবু জাহেল জিজ্ঞাসা করবে, নবীর মেয়ের জামাই আলী তোমার কি দান করলো, তখন বিসমিল্লাহ বইলা হাতটা খুইলা দেখা দিবা আমি হযরত আলী তোমারে কি দান করেছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই আপনার দুইটা শর্ত আমি মাইনা নিলাম। আলী বলল, এবার তুমি আমার সামনে এসে দাঁড়াও। এইভাবে ডান হাতটা টান টান কইরা ধইরা আমার সামনে প্রসারিত কইরা দাও, ডান হাতটা টান টান কইরা এভাবে হাতের মুষ্টিটা কইরা দাও। এবার ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এইভাবে ডান হাতটা প্রসারিত করিয়া টান টান কইরা ধইরা দাঁড়াইয়া ডাক দিয়ে বলল, আলী ভাই কি দিবা দাও, আমার তো আর মনে মানতেছে না, আমার তো আর দিলের মধ্যে কোনো সহ্য হইতেছে না। এবার হযরত আলী আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে মহব্বতে ভালোবাসায় কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলো। জোরে বলেন না কি পাঠ করলো? আরেকটু জোরে কোন না কি পাঠ করলো? দুরূদ শরীফ পাঠ করলো। কয়েকবার তোমার দুরূদ শরীফ পাঠ করার পর ডাক দিয়ে বলল, ভিক্ষুক এবার হাতটা ভালো কইরা ধরো। ভিক্ষুক যখন হাতটা ভালো কইরা ধরলো, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিক্ষুকের হাতের মধ্যে বিসমিল্লাহ বইলা তিনটা ফু মাইরা দিল। জোরে কন্যা কয়টা ফু দিল? তিনটা ফু মাইরা দিল। ফু মাইরা দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের হাতটা ধইরা নিজ হাত দিয়া এইভাবে চাপটি মাইরা ধইরা এইভাবে হাতটা মুষ্টি বানাইয়া চাপ দিয়ে ধইরা ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে এবার জলদি কইরা যাও, আবু জাহেলের বাড়িতে চইলা যাইবা। আবু জাহেল যখন জিজ্ঞাসা করবি তখন আবু জাহেলকে বিসমিল্লাহ বইলা হাতটা কইলা দেখায় দিবা। আরে বন্ধু ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা গো, কারা এখনো মাহফিলের মধ্যে আসলা না, কারা গো এখনো দোকানপাটের মধ্যে দোকানপাটের আড্ডা ছাড়তে পারল না, কারা গো এখনো ল্যাপ কম্বল কাতা ছাড়তে পারলো না, বাড়ির মধ্যে বৈশা বৈশা বাড়ির মধ্যে বিছানার মধ্যে শুয়ে শুয়ে হিন্দি ফিল্ম দেখতেছ, খারাপ ধরনের হিন্দি ফিল্ম বিভিন্ন নাটক সিনেমা দেখতেছ। এরে বাবাজি আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। আগামীকালকে জোহরের নামাজের মধ্যে আপনার আমার জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাইতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
আর একটু আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? এজন্য বন্ধু, এখনো যারা মাহফিলের মধ্যে আসেন নাই, আপনাদেরকে অনুরোধ করতেছি, আর বিলম্ব না করিয়া, আর সময় নষ্ট না করিয়া জলদি জলদি এই জান্নাতের বাগানের মধ্যে হাজির হইয়া যাও। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানের উসিলায় আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিতে পারে। জোরে বলেন না কথা ঠিক কিনা? রে বন্ধু, এ বাবাজি, এবার হযরত আলী ডাক দে বলল, ভিক্ষুক রে, জলদি কইরা যাও, জলদি কইরা যাও, আবু জাহেলের বাড়িতে চইলা যাও। এবার এই ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করিয়া যখন কিছু রাস্তা চইলা গেল, এবার ভিক্ষুকের হাতের মুষ্টির মধ্যে, আগে তো শূন্য হাত ছিল, খালি হাত ছিল, এখন এই ভিক্ষুকের হাতের মধ্যে কেমন জানি পাথরের টুকরার টুকরার মতো মনে হয়, কেমন জানি মার্বেলের মতো মনে হয়। জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবাজিরা গো, এবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আল্লাহ গো, হযরত আলী তো খালি হাতের মধ্যে ফু দিয়েছিল, হযরত আলী তো শূন্য হাতের মধ্যে ফু দিয়েছিল, কিন্তু এখন হাতের মধ্যে কেমন যেন মার্বেল মনে হয়, কেমন যেন পাথর মনে হয়। আল্লাহ, কি হাত আসলো হাতের মধ্যে? আমি দেখবো হাতের মধ্যে কি আসলো। যখন ভিক্ষুক হাতটা খুইলা, মুষ্টিটা খুইলা দেখতে যাবে কি আসলো হাতের মধ্যে, হঠাৎ কইরা হযরত আলীর শর্তের কথা মনে পইরা গেল, হযরত আলীর শর্তের কথা মনে পইরা গেল। এবার ডাক দিয়ে বলল, আল্লাহ না গো, আল্লাহ না, হযরত আলীর শর্ত ভঙ্গ হয়ে যাবে, হযরত আলীর সাথে মুনাফিকি হইয়া যাবে, না গো আল্লাহ না, আমি দেখবো না। এই কথা বলিয়া একটা আদর মারিয়া আবু জাহেলের বাড়িতে চইলা গেল। আবু জাহেলের বাড়িতে যাইয়া আবু জাহেলকে ডাক দিয়ে বলল, আবু জাহেল রে, তুমি একটা বাটপার, তুমি একটা বেঈমান, তুমি আমার সাথে নাটকবাজি করেছ, তুমি হইলা ধনী মানুষ, তুমি হইলা বড়লোক মানুষ, কিন্তু তুমি গরিব হওয়ার নাটক করেছ। আমার সাথে তুমি 2 নম্বরই করেছ। হযরত আলী নবীর মেয়ের জামাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল গরিব মানুষ, তুমি তাকে বলেছ ধনী মানুষ। ও আবু জাহিল, তুমি ভাবছিলা আলীকে আমি অপমান করব, হযরত আলীকে আমি অপমান আর অপদস্থ করব, কিন্তু হযরত আলী এমন একটা দামি বস্তু দান কইরা দিছে, যে দামি বস্তু দুনিয়ার কোনো মানুষকে কোনোদিন দান করতে পারে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, আর লম্বা নয়, আর দেরি নয়, এবার জলদি কইরা বলো, নবীর মেয়ের জামাই হযরত আলী তোমারে কি হাদিয়া দিল, হযরত আলী তোমারে কি সাহায্য করলো, দান করলো। এবার ভিক্ষুক হাতটা এইভাবে প্রসারিত কইরা ডাক দিয়ে বলল, আবু জাহেল, দেখো দেখো দেখো, নবীর মেয়ের জামাই হযরত আলী আমারে কি দান করলো। এবার ভিক্ষুক বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই হাতের মুষ্টিটা যখন খুইলা দিছে, আবু জাহেল নজর কইরা দেখে যে এই ভিক্ষুকের হাতের মধ্যে কয়েক টুকরা হীরা চিক চিক জিক জিক করে জ্বলতেছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি জ্বলতেছে? হীরার টুকরা জ্বলতেছে। দেখেন প্রিয় বন্ধুরা, কোন নবীর উম্মত আমরা হইছি, যেই নবীর শানে দুরূদ পড়লে, যেই নবীর শানে মানে মহব্বতে ভালোবাসায় দুরূদের আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুল সিরাতের পুল পার করিয়া দেয়। যেই নবীর শানে মানে মহব্বতে দুরূদের আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা, আমলের পাল্লা ভারী কইরা দেয়। যেই নবীর শানে দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দান কইরা দেয়। যেই নবীর শানে মানে দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। যেই নবীর দুরূদের বদৌলতে শূন্য হাতের মধ্যে, খালি হাতের মধ্যে হীরার টুকরায় পরিণত হইয়া যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে সেই দুরূদ পড়ার দরকার আছে না নাই? জোরে কর না, আছে না নাই? তাহলে আমরা মন দিব কাকে? নবীকে ভালোবাসবো। নবীকে, দুনিয়ার কোন নায়ক নায়িকা, কোন সিনেমা, কোন অমক তমক, এই সেই অমক তমক, এগুলাকে ভালোবাসার আমাদের টাইম নেই। ভালোবাসবো কাকে? জোরে বলেন কাকে? মন দিব কাকে?
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। যখন আল্লাহু আকবার। আমার সাথে এই দুইটা লাইন বলতে পারবেন না ইনশাল্লাহ? বলতে পারবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি নবীকে বাসো। তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। ওই নবীজির মহাবতে দুরুদ পড়িও, মন যদি নবীকে দিও, ভালো যদি বলেন না কে বাসো। সারা জীবন কাঁদিলেন তিনি এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যেরকম কথা ঠিক কিনা? সারা জীবন কাঁদিলেন তিনি এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। নিজের চেয়েও বেশি ভালো, নিজের চেয়েও বেশি ভালো নবীকে বাসো। মন যদি বলে না বাসতে হয় নবীকে বাসো। ভাই আপনাদের মনে খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? শেষ করে দিবে জায়গা, তাহলে একটু জোরে বলেন না। মন যদি জবান খোলেন না নবীর মহব্বতে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি ইকে বাসো। তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ নবী সইতে পারে না। ওই নবীজির মহাবতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি কে বাসো। যেরকম কথা ঠিক কিনা? হাসরের ময়দানে যিনি কাঁদিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী মনে রাখিও, মন যদি নবীকে দিও, ভালো যদি নবীকে বাসো। জোরে তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। ওই নবীজির মহাবতে দুরুদ পড়িও, মন যদি নবীকে দিও, ভালো যদি নবীকে বাসো। যেরকম মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। তাহলে ভালোবাসবো কাকে, মন দিব কাকে? নাকি সিনেমার কোনো নায়িকাকে, নাকি কোনো নায়ককে, নাকি কোনো খেলোয়াড়কে, নাকি মেসি নেইমারকে? কাকে? জোরে বলেন কাকে? নবীকে। তাহলে আমরা এখন থেকে বেশি বেশি নবীর শানে মানে মহব্বতে দুরুদের আমল করতে পারবো তো ইনশাল্লাহ? আমরা একটা আমল শেখা যাই, এরপরে আমি মূল বয়ান শুরু করতেছি। একটা আমল শিখাই দেই। আমলটা হইলো আমরা যে নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পাঠ করি, সেটা তো পড়ি আমরা সব সময়, প্রত্যেক দিনই 5 বেলা করে পড়ি দুরুদ শরীফ, আমরা পড়ি, সমস্যা নাই। কিন্তু আমরা অবসর টাইম যখন থাকবো, যেমন দোকানের মধ্যে বসে রয়েছেন, হ্যাঁ, ঘুরতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন বা কাজ করতেছেন, অন্য যে কোনো জায়গায় যাইতেছেন, ফ্রি আছেন, গাড়ির মধ্যে, বাসের মধ্যে, সিটের মধ্যে বসে রয়েছেন, তখন 1 বার 2 বার 5 বার 10 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর নবীর মহব্বতে ভালোবাসায় আপনার উপরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ রহমত নাজিল করে দিবে কে? আর একটু জোরে কোন না কে? আল্লাহ। প্রিয় বন্ধুগণ, আরেকটা আমল শিখাই। প্রত্যেক দিন ইশারের নামাজের পরে, কোন নামাজের পরে? পিছনের বাইরে আওয়াজ দেখুন না, কোন নামাজের পরে? ইশারের নামাজের পরে নামাজ যেখানে পড়বেন ওইখানে বৈশাই 100 বার দুরূদ শরীফ। কয়শো বার? তসবিহ দিয়ে গুইনা পড়বেন যাতে ভুল না হয়। কয়শো বার দুরূদ শরীফ?
100 বার যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হতে পারে যে কোনো দুরূদ শরীফ কয়শো বার 100 বার এরপরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কয়বার 499 বার মানে এক কম 500 বার 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন এরপরে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পয়রা 500 বার পূরণ করবেন এরপরে আবারও পরে শেষে 100 বার দুরূদ শরীফ এই আমলটা কইরা এশার নামাজের পরে আল্লাহর দরবারে হাতটা তুলে দিবেন বলবেন আল্লাহ আমি অনেক বিপদে পড়ে গেছি মামলা মোকদ্দমার মধ্যে আটকে গেছি ও আল্লাহ আমার স্ত্রীর সন্তান হয় না আমার একটা সন্তান দরকার ও আল্লাহ আমার অভাব অনটন দূর হয় না আল্লাহ গো আমার শত্রুর অভাব নাই মামলা মোকদ্দমায় পড়ছি ঋণের বোঝা বইতে বইতে আর সহ্য করতে পারি না অনেক সমস্যা নানান শত্রুদের শত্রুতা বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পড়ে রয়েছেন আপনি এই আমলটা কইরা আল্লাহর কাছে এইটা বইলা যেই সমস্ত সমস্যা আছে সমস্যার কথা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন কয়েকদিনের মধ্যেই আল্লাহ পাক আপনার সমস্ত সমস্যা দূর করে দিয়ে আপনার মনের নেক কামনা নেক দোয়া কবুল করে নেবে যেরকম না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ তাহলে দুরুদের আমল এখন আমরা বেশি বেশি করবো তো ইনশাল্লাহ জোরে কোন করবেন তো ইনশাল্লাহ তাহলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আওয়াজ দেখুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুরা আমি কিন্তু মূল আলোচনায় এখনো ঢুকি নাই মাত্র দুরূদ শরীফের একটা ফজিলত বললাম এখন যদি আপনারা অনুমতি দেন কেউ উঠা যদি না যান শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে আমি মূল আলোচনা শুরু করব অনুমতি দিতেছেন তো ইনশাল্লাহ সবাই দিচ্ছেন তো ইনশাল্লাহ কেউ যাবেন না তো ইনশাল্লাহ যাবেন না কে কি একটু হাত তুলে দেখেন হ্যাঁ যাবেন না না হাত তুলেন যাবেন না কে হাত তুলে দেখেন অনেকে হাত তোলে না মনে হয় যাবো গা বিরিয়ানি আছে না তবারক আছে না এজরকন আছে না নাই তাহলে তবারক না নিয়ে মোনাজাত না করে গেলে তাহলে লাভ হইল না লস হইল কথা কয় না লাভ হইল না লস হইল তাহলে হাত জোরে দুই হাত ওঠান সবাই দুই হাত ওঠান জোরে কোন আল্লাহু আকবার আরেকটু জোরে কোন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো গান বাজনা যেখানে ঢোল তবলা যেখানে আউল বাউল যেখানে মমতাজ বেগম যেখানে আলেম ওলামা যেখানে কোরআন হাদিস যেখানে ওয়াজ মাহফিল যেখানে নারায়ে তাকবীর থাকবেন তো ইনশাল্লাহ গলাটা একটু ঠিকঠাক করে নিলাম আর কি ঠিক আছে তো হ্যাঁ প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার শুনেন আর লম্বা নয় দেরি নয় সরাসরি মূল আলোচনায় আমি ঢুকে যাচ্ছি আমি যেই আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছে ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন তোমাদের মায়ের পেটের মধ্যে ছিলা কোথায় ছিলাম মায়ের পেটের মধ্যে যখন ছিলা আল্লাহ বলতেছে বান্দা তখন তোমার মুখ দিয়ে খাবার গ্রহণ করার শক্তি ছিল না মুখ দিয়ে খাবার গ্রহণ করার সামর্থ্য ছিল না বান্দারে তোমার মায়ের নারের সাথে এমন একটা কানেকশন আমি আল্লাহ করে দিয়েছিলাম বান্দা ওই নার দিয়ে তোমার পেটের মধ্যে আমি আল্লাহ খাবার পৌঁছে দিছি তোমার মার থেকে ও বান্দা তুমি যখন দুনিয়াতে আসলা তোমার জ্বর আসছে ঠান্ডা লেগেছে অসুস্থ ক্ষুধা লাগছে তুমি এটা মুখ দিয়ে বলতে পারতা না ভাষা ছিল না মুখের মধ্যে ও বান্দা তোমার ওয়া ওয়া করে যে কান্নাকাটি করতা এই ওয়া ওয়া শুইনা তোমার আম্মা আব্বার দিলের মধ্যে ভালোবাসা মায়া মহব্বত তোমার জন্য তোমার আম্মা আব্বার দিলের মধ্যে আমি আল্লাহ তৈরি করে দিয়েছিলাম বান্দারে তুমি পা দিয়ে হাঁটতে পারতা না পায়ের মধ্যে হাঁটার শক্তি আমি আল্লাহ দান করেছি বান্দা হাত দিয়ে ধরার শক্তি ছিল না ধরার শক্তি আমি আল্লাহ তোমার হাতের মধ্যে দিয়েছি বান্দারে তুমি মেম্বার হইতে চাইছিলা এলাকার মেম্বার তোমাকে বানাইছি তুমি চেয়ারম্যান হইতে চাইছিলা সেটাও বানাইছি মন্ত্রী হইতে চাইছিলা সেটাও বানাইছি প্রধানমন্ত্রী হইতে চাইছিলা বান্দা সেটাও বানাইছি তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হইতে চাইছিলা সেই স্বপ্ন পূরণ করছি একটা দুইটা পাঁচটা 10টা গাড়ির মালিক হইতে চাইছিলা সেটাও আমি আল্লাহ পূরণ করছি বান্দা
তোমার যখন কেউ ছিল না, বান্দারে আমি আল্লাহ তোমার সাথে ছিলাম, তোমাকে সাপোর্ট করেছি। বান্দা এখন তুমি দুনিয়ার সব কিছু পাইয়া, আমার এত এত নিয়ামত পাইয়া, দুনিয়ার মুহে পইরা শয়তানের পথে দেখানো পথে চলতেছো, আমি আল্লাহরে ভুইলা যাইয়া আমি আল্লাহর থেকে দূরে সরে গেছো। বান্দা তুমি এইভাবে নাফরমানি করতে করতে নামাজটাও ঠিক মতো পড়তে পারো নাই, 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ো নাই, রমজান মাসের রোজাগুলা একটা রাখলে 10টা রাখো নাই। বান্দা এভাবে নাফরমানি করতে করতে সুদ ঘুষ মিথ্যা অন্যায় অবিচার অনাচার এগুলা করতে করতে বান্দারে তুমি তোমার জীবনটাকে আমাবস্যার রাতের মতো অন্ধকার করে ফেলাইছো। বান্দা তুমি গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে আমি আল্লাহর হুকুম মানো নাই, শয়তানের পথে চলতে চলতে তুমি তোমার বছর 50 বছর পার করে ফেলাইছো, 60 বছর 70 বছর 80 90 বছর পার করে ফেলাইছো। বান্দা 90 বছর পরে আইসাও যদি তুমি এটা বুঝতে পারো, আরে আল্লাহ সত্যি তো আল্লাহ গুনাহ করছি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে পাঠাইলাম একমাত্র কার ইবাদত করার জন্য? জোরে কোন না কার? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে, কিন্তু আমরা করতে পারি নাই। আল্লাহ বলছে বান্দা তুমি যদি 90 বছর পরে আইসাও এটা বুঝতে পারো, আল্লাহ মাফ করে দাও, গুনাহ করছি নাফরমানি করছি, আল্লাহ গো শয়তানের ধোঁকায় পড়ে করছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি, আল্লাহ মাফ করে দাও। তুমি মাফ না করলে কার দরবারে যাব? আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে আল্লাহ গো মাফ করে দাও। আল্লাহ বলছে বান্দা তুমি যদি 90 বছর পরে আইসাও, সাকারাত শুরু হওয়ার আগে, সাকারাত কি? মৃত্যুর যন্ত্রণা। জোরে বলেন কি? দেখেন আপনারা দেখবেন আপনাদের এলাকায় যখন মানুষ মারা যায়, তখন ওই মানুষটা মারা যাওয়ার আগ মুহূর্তে সেই মানুষটা তার আপন প্রিয়জন মানুষদেরকে চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিছু খাইতেও পারে না, শুধু চোখ বড় বড় করে এদিক সেদিক তাকায় থাকে, এরকম করে, এরকম করে না ভাই? তখন কি হয়? তখন ওই মানুষটার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার এক মুহূর্তে আইসাও যদি তুমি আমি আল্লাহর দরবারে ফিরে এসে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর দরবারে মাপ চাইতে পারো, গুনাহ থেকে তাওবা করতে পারো, বান্দা আমি তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে বান্দা তুমি যদি খাঁটি দিলে তাওবা করতে পারো। খাঁটি দিলে তাওবা কোনটা? আপনি বলতেছেন আল্লাহ মাফ করে দাও, গুনাহ করছি মাফ করে দাও, এই করছি সেই করছি, এটা আপনি মুখে মুখে বলতেছেন, মাপ চাইতেছেন, কিন্তু মনে মনে শয়তানে আছে দূর আগামীকালকে সুযোগ পেলে আবার চুরি করব। এরকম যদি নিয়ত থাকে তাহলে কি খাঁটি দিলে তওবা হবে? যেরকম হবে? হবে না। তাহলে মুখেও যেটা থাকবে অন্তরেও সেটা থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দা তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তাওবাতান নাসুহা যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য 2টা পুরস্কার ঘোষণা কইরা দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আল্লাহ পাক তাওবাকারী ব্যক্তিদের জন্য কয়টা পুরস্কার ঘোষণা করছে? জোরে কোন না কয়টা? 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হইল আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা তোমরা যদি তাওবা করতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার পুরস্কার হবে তোমাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা বললাম আল্লাহ তাহলে 2 নাম্বার পুরস্কার কি? তখন আল্লাহ বলল বান্দারে, হে সখীপুরের বেতোয়ার মুসলমানেরা, বান্দারা, ইমানদারেরা, চিন্তা নাই। 2 নাম্বার পুরস্কার হইল ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমার 2 নাম্বার পুরস্কার হইল এমন একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমারে ঢুকাইয়ে দেব, প্রবেশ করাইয়ে দেব, যেই জান্নাতের নিচে দিয়া তলদেশে কলকল করে ঝর্ণা প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, সেই জান্নাতের মধ্যে তোমরা চিরকাল বসবাস করতে থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তাওবাকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক কয়টা পুরস্কার ঘোষণা করছে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ। 2 নাম্বার পুরস্কার ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ঝর্ণাওয়ালা জান্নাত দিয়া আমি তোমাদেরকে ধন্য করে দেব, খুশি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মাফ করে দেখ এবং জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দেখ, এটা আমরা কে কে চাই? সবাই চাই ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহর কাছে জীবনে যা করছেন বাবা, জীবনে যত অপরাধ করছেন সব আল্লাহর কাছে কি করতে হবে?
মাপ চাইতে হবে, তওবা করতে হবে, তবেই আল্লাহ আমার আপনার গুনাহ মাফ করবে, জান্নাতের টিকিট দুনিয়াতেই দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা তো জীবনে হুজুর অনেক গুনাহ করছি, অনেক নাফরমানি করছি, অনেক অন্যায় করছি, নামাজগুলো পড়ি নাই, রোজাগুলো রাখি নাই, হুজুর গো আমরা তাওবা করতে চাই, কোন পদ্ধতিতে তাওবা করলে, কোন সিস্টেমে তাওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে এবং জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে? আপনারা কি শুনবেন? সবাই শুনবেন? সবাই শুনবেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা তিনি তার বাড়ি থেকে বের হয়েছে নবীজির দরবারে যাওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর বাড়ি থেকে সকালবেলা বের হয়েছে কার দরবারে যাওয়ার জন্য? কথা কয় না, কার দরবারে? নবীর দরবারে যাওয়ার জন্য বের হয়েছে। হাঁটি হাঁটি পা পা করিয়া যখন রাস্তার মাঝামাঝি পর্যন্ত গেছে, তখন গিয়া দেখে যে একজন সুন্দর চেহারাওয়ালা একজন যুবক, কম বয়সের সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা একজন যুবক রাস্তার মধ্যে ঘোরাঘুরি পাইরা হাউমাউ করে কান্নাকাটি করতেছে। এইবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটার কান্নাকাটি দেখা হযরত উমরের দিলের মধ্যে মায়া লেগে গেছে। ডাক দিয়ে বলতেছে, হে যুবক, তোমার কি সমস্যা, কি হয়েছে বলো না যুবক। মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, যুবক তুমি কোন কারণে কান্নাকাটি করতেছো, আমার উমরের কাছে একটু বলো, আমার কাছে একটু বলো, দেখি আমি কোনো সমাধান করে দিতে পারি কিনা। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, উমর ভাই আপনার কাছে বলবো না, আপনার কাছে বললে আমার কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না, আপনার কাছে আমি বলতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা। ও বেতুয়া এলাকার মুসলমান বাপ ভাইরা গো, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, এ যুবক কি হয়েছে বলো না, কি সমস্যার কারণে কান্নাকাটি করো, কোন সমস্যার কারণে তুমি কান্নাকাটি করো? যুবকের আমি ওমরের কাছে তুমি খুইলা বলো না, দেখি আমি কোনো সমাধান কইরা দিতে পারি কিনা। এরে বন্ধু, এবার এই যুবকটা ডাক দিয়ে বলল, ওমর ভাই না গো, ওমর ভাই না, আমি আপনার কাছে বলতে পারবো না, আপনার কাছে বললে আমার কোনো উপকার হবে না, আমার কোনো লাভ হবে না। ওমর ভাই আপনি আমাকে আর জিজ্ঞাসা করিলেন না, আমি আপনার কাছে বলতে পারবো না। এবার হযরত ওমর ডাক দিয়ে বলল, এরে যুবক, ও যুবক তোমার পায়ে হাত রেখে বলি, তোমার কান্নাকাটি দেখা আমি ওমরের দিলটা নরম হইয়া গেছে, শক্ত দিলটা নরম হইয়া গেছে। ও যুবক ভাই জলদি কইরা বলো, তুমি কি কারণে কান্নাকাটি করতেছ, কোন সমস্যার কারণে তুমি কান্নাকাটি করতেছ? আরে মুসলমান বন্ধুরে, এবার যুবকটা ডাক দিয়ে বলল, ওমর ভাই না, ওমর ভাই না, আমি আপনার কাছে বলতে পারবো না, কিন্তু আপনার নিকট আমার একটা অনুরোধ। বলে কি অনুরোধ? বলে অনুরোধটা হইল, আপনি কি আমাকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি নিয়ে যাইতে পারবেন কিনা? যদি আমাকে আপনি নবীজির দরবারে নিয়ে যাইতে পারেন, তাহলে আমি ওমর, আমি যুবক নবীজির কাছে আমার মনের দুঃখ গুইলা, মনের কষ্টগুলা, আমি আমার কান্নাকাটি করার কারণটা আমি আমার নবীর কাছে খুইলা বলতে চাই। আমার দিলে সাক্ষী দেয় আমার নবী আমার একটা সমস্যার সমাধান কইরা দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যুবক রে ঠিক আছে, আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। এবার বাবাজি
কোনো দিকে কেউ তাকাবেন না গো বন্ধু, সবাই এই দিকে মনোযোগটা দিয়ে দেন বাবাজি। এবার হযরত ওমর ডাক দিয়ে বলল, যুবক রে চলো চলো চলো, নবীর দরবারে নিয়ে যাব। আবার বাধা কিসের, বাধা কিসের, চলো জলদি কইরা চলো, নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। এ মুসলমান বাবাজি, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে সঙ্গে লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া নবীজির দরবার পর্যন্ত চইলা গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে বাহিরে দাঁড় করাইয়া হযরত ওমর নবীজির রুমের মধ্যে, নবীজি হুজরা মুবারকের মধ্যে, নবীজির ঘরের মধ্যে একা একাই ঢুকলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বইলা সম্বোধন করলো, সালাম বিনিময় করলো। নবীজি সালামের উত্তর দেওয়ার পর এবার নবীজি ডাক দিয়ে বলল, এরে ওমর, আমি জীবনেও কোনোদিন তুমি ওমরকে কান্নাকাটি করতে দেখি নাই, তুমি ওমরের চোখ বেয়ে বেয়ে কোনোদিন পানি পড়তে দেখি নাই। আরে ওমর, আজকে কেন কান্নাকাটি করতেছ? আজকে কেন চোখ বেয়ে বেয়ে পানি পড়ে? চোখের পানি দিয়া কেন তুমি দাড়ি ভিজাই দিতেছ? কেন তুমি বুকটা ভাসাই দিতেছ? ওমর রে, তোমাকে কি কেউ গালি দিয়েছে কিনা, নাকি তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছে, নাকি তুমি ওমরকে কেউ কোনো প্রহার করেছে, আঘাত করেছে, নাকি তোমাকে কেউ কোনো গালমন্দ করেছে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নবীজি না গো নবী না, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ কোনো কষ্ট দেয় নাই, আমাকে কেউ কোনো গালি দেয় নাই, আমাকে কেউ প্রহার করে নাই, আমাকে কেউ কোনো আঘাত করে নাই। নবীজি ডাক দিয়ে বলল, আরে ওমর, তাহলে কেন কান্নাকাটি করো? কি হয়েছে জলদি কইরে বলো না রে ওমর। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নবী গো, আজকে সকালবেলা বাড়ি থেকে যখন বের হইলাম আপনার দরবারে আসার জন্য, নবীজি যখন বের হওয়ার পর রাস্তার মাঝামাঝি পর্যন্ত যখন আসলাম, নজর কইরা দেখলাম গো নবী, একজন কম বয়সের একজন যুবক, সুন্দর চেহারাওয়ালা একজন যুবক রাস্তার পাশে মাটির মধ্যে গড়াগড়ি কইরা হাউমাউ করে কান্নাকাটি করে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, কোনো কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। ওগো নবীজি, যুবকটার অবস্থা দেখিয়া আমি আমার শক্ত দিলটা শক্ত রাখতে পারি না। আমি ওমরের নরম দিল হইয়া গেছে, আমি ওমরের কঠিন দিলটা নরম হইয়া গেল। নবী গো, ও প্রিয় নবীজি, আমি ওমর তখন জিজ্ঞাসা করলাম, যুবক রে, কি জন্য কান্নাকাটি করো? কি হয়েছে বলো না, কোন সমস্যার কারণে কান্নাকাটি করো? এবার যুবকটা আমার কাছে বলবে না, আমার কাছে বলতে চাইলো না, যুবকটা আপনার কাছে বলবে, আপনার দরবারে আসতে চাইলো। আমি যুবকটাকে নিয়া আমি আপনার দরবারে নিয়ে আসছি। এবার নবীজি ডাকতে বলল, ওমর রে, সেই যুবকটা এখন কোথায়? সেই যুবকটাকে কোথায় রাইখা আসছো? হযরত ওমর ডাকতে বলল, নবী গো, ঘরের বাহিরে আছে, ঘরের বাহিরে দাঁড়ায় আছে, অনুমতি নেওয়ার জন্য আসছি আমি আগে। এবার নবী বলল, অনুমতি দিলাম, যুবকটাকে আমার সামনে নিয়ে আসো। এবার হযরত ওমর যুবকটাকে ঘরের মধ্যে নিয়ে আসার পরে যুবকটা নবীজির সামনে এইভাবে আত্তাহিয়াতুর শুরুতে সুন্দর কইরা বসে পড়ল। বসার পর যুবকটা ফুফায় ফুফায় কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, মুখের মধ্যে হাত দিয়া এইভাবে চাপ দিয়া ধৈরে ধৈরে কান্দে, কোনো কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। নবীজি ডাকতে বলল, যুবক রে, কি হয়েছে বলো না,
কি জন্য কান্দো, কোন সমস্যার কারণে কান্নাকাটি করো? যুবক কোনো কথা বলে না, শুধু কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে। এবার নবীজি আবারও ডাক দিয়ে বলল, যুবক রে কি হয়েছে বলো না, কি সমস্যা বলো না। এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, ওগো নবীজি, জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলে, জীবনে অনেক বড় গুনাহের কাজ কইরা ফেলাইছি নবী গো। আমি জীবনে যেই অন্যায় করছি, যেই অপকর্ম করছি, যেই নিকৃষ্ট গুনাহ করেছি, এত রকম নিকৃষ্ট গুনাহ, এইরকম খারাপ কাজ কোনোদিন দুনিয়ার কোনো মানুষ কোনোদিন করতে পারে না নবী গো। আমার মনে হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে নবী গো। আমি অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, অনেক বড় নাফরমানির সাথে লিপ্ত হয়ে গেছি। নবী ডাক দিয়ে বলল, যুবক রে কি করেছো বলো না, কি সমস্যা বলো না, কোন কারণে কান্নাকাটি করো, কি হয়েছে বলো না। তোমার কান্নাকাটি দেখে আমি নবীর দিলের মধ্যে আঞ্চন করে। এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো আমি বলতে পারবো না, আমি এই কথা বলতে গেলে আমার দিলের মধ্যে কলিজাটা ফাইটা যায় গো, আমি আমার চোখের পানি ধইরা রাখতে পারি না। এই কথা স্মরণ হইলে আমার আসমান জমিন এক কইয়া যায় না নবী। ওগো নবীজি, আমি এটা কেমন কইরা বলবো গো নবী, গো নবীজি। এবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আসমান বড়? আল্লাহর আসমানের চাইতেও কি তুমি বড় গুনাহ করছো নাকি? যুবক বলল, নবী গো, ওগো নবীজি, আমার দিলে সাক্ষী দেয় আল্লাহর আসমানের চাইতেও আমার গুনাহটা বড় হবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু আওয়াজ দেখুন নাউজুবিল্লাহ। যুবক ডাকতে বলল, নবী গো আল্লাহর আসমানের চাইতেও আমার গুনাহটা বড় হবে, এত বড় নিকৃষ্ট গুনাহ আমি করছি। এবার নবীজি আবারও ডাক দিয়ে বলল, যুবক রে এবার তুমি বলো তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক ডাক দিয়ে বলল, নবী গো আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটা বড় হবে গো নবী। আমার মনে হয়, আমার দিলে সাক্ষী দেয় আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, দুনিয়া আসমান জমিন সব কিছুর চাইতেও আমার গুনাহটা মনে হয় বড় হবে। আল্লাহ পাক কোনোদিন মনে হয় আমার এই গুনাহটা মাফ করবে না, আমাকে মনে হয় কোনোদিন এই গুনাহটা মাফ করবে না। আমি মনে হয় জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের লাকড়ি মনে হয় আমি হইয়া যাব। এবার নবীজি ডাকতে বলল, যুবক তাহলে আমি এখন তোমাকে জিজ্ঞাসা করব, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কোনো শিরিক করেছো নাকি? যুবক বলল, না গো নবী না, আমি আল্লাহর সাথে কোনো শিরিক করি নাই। নবী এবার ডাক দিয়ে বলল, যুবক হাল কতালতা নাফসা, তুমি কি কোনো মানুষ হত্যা করেছো নাকি? কোনো মানুষকে তুমি খুন করেছো নাকি? যুবক বলল, নবী গো না গো নবী না, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আমি কোনো শিরিকও করি নাই। নবীজি এর চাইতেও বড় গুনাহ আমার মনে হয় আমার গুনাহটাই হবে। এবার নবী আমার ডাক দিয়ে বলল, যুবক তাহলে আমি বিশ্ব নবীও ঘোষণা কইরা দিলাম, তুমি শোনো যুবক, তুমি শোনো, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছোট না বড়? জোরে কইতে বল, ছোট না বড়? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে কন্যা আল্লাহর দয়া ছোট না বড়? আর একটু আওয়াজ দিয়ে কইতে হবে, ছোট না বড়?
এবার নবীজি ডাক দিয়ে বলতেছে, যুবক রে, বলো না রে ভাইয়া কি হয়েছে, তুমি যদি নাই বলো আমি কেমন করে সমাধান করব, কেমন করে ফয়সালা করব, বলো না, দেখি কিছু করতে পারি কিনা। এবার যুবকটা আবারও ডাক দিয়ে বলল, নবী গো, ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার শুনেন, আমি কি অমানবিক কাজ কইরা ফেলাইছি, আমি কি নিকৃষ্টপনা কইরা ফেলাইছি। আরে বেতোয়ার মুসলমান বাবারা, ও সখীপুরের মুসলমান বাপ ভাইরা আমার, ও পর্দার অন্তরালের মহিলা মা গো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এইবার খুব লক্ষ্য কইরা শুনবেন গো বন্ধু। এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবীজি, ওগো নবীজি, এই মদিনার জমিনে যখন কোনো মানুষ ইন্তেকাল করে, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া চলে যায়, ও নবী গো, ওই মানুষটা ইন্তেকাল করার পরে, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হইয়া যাওয়ার পর, ওই মানুষটার আত্মীয় স্বজন, গ্রামের এলাকার মহল্লার সমস্ত মানুষেরা মিলে ওই মানুষটাকে দাফন কাফন সাইরা কবরস্থানের মধ্যে যখন রাইখা চইলা যায়, নবীজি, যখন কবরস্থানের মধ্যে রাইখা চইলা যায়, রাত্রি যখন গভীর হইয়া যায়, আমি যুবক রাত্রি বেলায় ওই কবরস্থানের মধ্যে যাই, কবরস্থানের মধ্যে যাইয়া আমি ওই নিত্য নতুন কবরের পাশে দাঁড়াই, নবী গো, কবরের পাশে দাঁড়াইয়া ওই যে নতুন কবরটা দিল, ওই নতুন কবর থেকে বাঁশের ডাবট গুলা সরাইয়া ফেলাই, বাঁশের চাটাই গুলা সরাইয়া ফেলাই, নবীজি, বাঁশের চাটাই সরাইয়া, বাঁশের ডাবট সরাইয়া কবরটা আমি খনন করি, কবর থেকে মাটিগুলো সরাইয়া ফেলাই, কবরের মধ্যে আমি নামিয়া ওই যে মৃতদেহটা আছে তার থেকে কাফনের কাপড় আমি খুইলা ফেলাই, নবী গো, কাফনের কাপড় খুলিয়া আমি সেই কাফনের কাপড়টা চুরি করি, আমি পরের দিন আরেক চোরার কাছে আরেক দোকানে নিয়া বেশি দামে বিক্রি করি, নবীজি, এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। রে নবী গো, এই কাজ করিয়া আমি টাকা পয়সা ইনকাম করি, নবীজি, এই কাজ করিয়া আমি আমার পরিবার পরিজনদের জন্য খাদ্য খাবারের ব্যবস্থা করি, নবী গো, এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা, এই কাজ করিয়া আমি খাই। নবী বাক্যে বলল, যুবক, তাহলে এটাই তুমি করেছ? যুবক ডাক দিয়ে বলল, নবী গো, না গো নবী না, এটা তো কিছুই না, এখন শুনেন আসল ঘটনা। বলে, কি আসল ঘটনা? বলে, আসল ঘটনা হইল গত 3 দিন পূর্বের ঘটনা। যারা বলেন, কয় দিন পূর্বের ঘটনা? 3 দিন পূর্বের ঘটনা। গত 3 দিন পূর্বে এই মদিনার জমিনে একটা সুন্দরী মেয়ে মারা গেল, একটা যুবতী মাইয়া মারা গেল। ও নবী গো, এই মেয়েটা ছিল সতী নারী, এই মেয়েটা ছিল কুমারী মেয়ে, এই মেয়েটা ছিল সুন্দরী রূপবতী যুবতী মেয়ে। নবী গো, এই মেয়েটা যখন মারা গেল, মারা যাওয়ার পর এই মেয়েটার বাবা ভাই আত্মীয় স্বজন, গ্রামের পাড়ার এলাকার মহল্লার সমস্ত মানুষেরা মিলে, এই কাছের জন দূরের জন সমস্ত মানুষেরা মিলে এই মেয়েটাকে সুন্দর কইরা বড়ই পাতার গরম জলে গোসল দিয়া, সুন্দর কইরা আতর গোলাপ খুশবু মাখাইয়া, নবীজি, এই মেয়েটাকে যখন জানাজার নামাজ পড়াইয়া, এই মেয়েটাকে যখন এই গোরস্থানের মধ্যে দাফন কইরা কাফন ছাইরা চইলা গেল, মানুষগুলা যখন চইলা গেল, রাত্রি যখন গভীর হইয়া গেল গো নবী, আমি যুবক রাত্রি বেলায় গোরস্থানের মধ্যে গেলাম, ওই নিত্য নতুন কবরের পাশে দাঁড়াইলাম, ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, পিছনে তাকাইলাম, সামনে তাকাইলাম, দেখলাম কোনো মানুষ কিন্তু দেখা যায় না, আমাকেও কোনো মানুষ দেখতেছে না, কোনো মানুষ আমাকে ফলো করতেছে না, সবাই সবার বাড়িতে শুয়ে গেছে, ঘুমাইয়া গেছে। নবী গো, আমি যুবক তখন ওই কবরটা আমি খনন করলাম, বাঁশের চাটাই সরাইলাম, বাঁশের ডাবটগুলো সরাইলাম, মাটিগুলো সরাইয়া কবরের মধ্যে আমি নামলাম। ওই মৃত দেহটার শরীর থেকে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5টা টুকরা কাফনের কাপড় আমি খুইলা ফেলাইলাম। নবীজি,
কাফনের কাপড়টা আমি খুলিয়া আমি যখন একটা পা আমার কবরের উপরে উঠাই দিছি, আমি যখন বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, ঠিক ইন্টিমেট টাইমে ঠিক ওই সময়ে পিছন দিক থেকে শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলল, হে যুবক, জীবনে অনেক লাশের কাফনের কাপড় তুই চুরি করেছিস, আজকে ওই লাশের কাফনের কাপড়টা তুই চুরি করলি যুবক রে। কিন্তু একটা নজর তাকায় দেখলি না রে যুবক, একটা নজর তাকায় দেখোস না এই মেয়েটার মতো সুন্দরী মেয়ে এই মদিনার জমিনের মধ্যে আর একটাও নাই। এত বড় সুন্দরী, এত বড় রূপবতী মাইয়া, এই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, এই মেয়েটার সাথে কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত দেখতে পারে নাই, এই মেয়েটার শরীরের মধ্যে কোনো পুরুষ কোনো যুবক টাচ করতে পারে নাই। মেয়েটা হইল সতী নারী, মেয়েটা হইল কুমারী মেয়ে, এটা হইল হুরে মদিনা, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে রে যুবক। আজকে কিন্তু সুবর্ণ সুযোগ, এই সুযোগ কিন্তু আর কোনোদিন পাইও না, এই সুযোগ কিন্তু তোমার হাতছাড়া করা যাবে না। তুমি যদি চাও এই মুহূর্তে এই মেয়েটার সাথে জিনার কার্য সারতে পারবা, তুমি যদি চাও তোমার মনের চাহিদাটা মিটাইতে পারবা, তুমি তোমার মনের খাহেশটা যদি মিটাইতে চাও, তুমি তোমার মনের কাম চরিতার্থ যদি পূর্ণ করতে চাও, তাহলে এটাই কিন্তু সুযোগ। এলাকার কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে বাধা দিতে পারবে না, এই মেয়েটাও হাত দিয়ে পা দিয়ে বাধা দিতে পারবে না। এরে যুবক, জলদি কইরা করো, সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু বেশি নাই। এবার এই যুবকটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাকতে বলল, নবী গো, তখন আমি শয়তানের ধোঁকায় পইরা গেলাম, শয়তানের ধোঁকায় পইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমি তখন ওই মৃত দেহটার উপরে, মৃত মেয়েটার উপরে কুকুরের মতো, জানোয়ারের মতো ঝাঁপায় পড়লাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তখন মেয়েটার উপরে ঝাঁপায় পইরা আমি গুনার কাজে লিপ্ত হইলাম, জিনার কাজে লিপ্ত হইলাম, আমার জিনার কার্য সারলাম। আমি অপকর্ম করিয়া জিনার কার্য সারিয়া আমি যখন আমি আমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাচ্ছি, ঠিক ওই সময়ে পিছন দিক থেকে আমার মনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় মেয়েটার জবান কইরা দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধুরে, এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমার মনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েটার জবান মনে হই কইরা দিল। নবীজি আমাকে পিছন দিক থেকে মেয়েলি কণ্ঠে, মহিলা কণ্ঠে আমাকে ডাক দিয়ে বলল, যুবক রে, এ যুবক, তুই কোন এলাকার যুবক রে? তুই, তোর সাথে আমার কোনো দুশ্মনী ছিল না, আমার সাথে তোর কোনো দুশ্মনী ছিল না, তুই আমারে চিনতি না, আমিও তোরে চিনতাম না। এর যুবক, আমার দেহের মধ্যে কোনো কলঙ্ক ছিল না, আমার দেহের মধ্যে কোনো কলঙ্ক ছিল না রে, আমার দেহের মধ্যে কোনো অপবিত্রতা ছিল না, আমার দেহের মধ্যে কোনো নাপাকি ছিল না। তুই আমার দেহের মধ্যে কলঙ্ক লাগাই দিলি, তুই আমার দেহের মধ্যে নাপাকি লাগাই দিলি, তুই আমার দেহের মধ্যে অপবিত্রতা লাগাই দিলি। এরে যুবক, আমার আত্মীয় স্বজন, আমার বাবা ভাই, গ্রামের মহল্লার সমস্ত মানুষেরা মিললে আমাকে সুন্দর কইরা পবিত্র বানাইয়া, সুন্দর কইরা আতর গোলাপ সুরমা লাগাইয়া আমাকে এই কবরের মধ্যে রাইখা গিয়েছিল। আমারও ইচ্ছা ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আমার সতীত্ব নিয়ে দাঁড়াবো, আমি আমার পবিত্রতা নিয়ে দাঁড়াবো, আমি আমার এই সুন্দর দিলটা নিয়ে দাঁড়াবো, পবিত্র অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবো। কিন্তু যুবক রে, তুই আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নাপাক অবস্থায় দাঁড়াবার ব্যবস্থা কইরা দিলি। এ বন্ধু, এবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, মেয়েলি কণ্ঠে আমাকে ডাক দিয়ে বলতেছে, তখন যুবক রে, আমি কিন্তু তোকে মাফ করব না, আমি কিন্তু তোরে ক্ষমা করব না, কাল কিয়ামতের ময়দানে আমি কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, তুই কিন্তু জাহান্নামী হয়ে যাবি, তোর বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করব। আরে বন্ধু রে,
এবার ডাক দিয়ে বলল, নবী গো, আজকে 3 দিন হয়ে গেল ওই মেয়েটার কান্নার আওয়াজ শুধু কানের মধ্যে আসে। আমি যখন হাঁটতে যাই মেয়েটার কান্নার আওয়াজ ভাইসা আসে, আমি যখন খাইতে বসি কান্নার আওয়াজ ভাইসা ওঠে, আমি যখন ঘুমাইতে যাই মেয়েটার কান্নার আওয়াজ ভাইসা ওঠে, আমি যখন চলতে ফিরতে যাই গো নবী মেয়েটার কান্নার আওয়াজ আমার কানের মধ্যে ভাইসা আসে। নবীজি গত 3 দিন হইল, আজকে 3 দিন অতিবাহিত হইয়া গেল, 1 সেকেন্ডের জন্য বাড়ির মধ্যে যাইতে পারি না, 1 সেকেন্ডের জন্য বাড়িতে গিয়া শুইতে পারি নাই, 1 লোকমা খাবারও খাইতে পারি নাই। নবী গো, আমার শুধু জাহান্নামের কথা স্মরণ হয়। এবার জান কে কি গুনাহ করছো বন্ধু, কার কি গুনাহ আছে আমি জানি না, আমি কি গুনাহ করছি আমি তোমরা জানো না, তোমরা কি গুনাহ করছো আমি জানি না বন্ধু, কিন্তু জানে কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, জানে কে? আরে বাবাজি, যার যার গুনার কথা স্মরণ কইরা গো বন্ধু আল্লাহর দরবারে গুনাহ মাফের আশায় 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেন, দিলটা নরম কইরা দেন বন্ধু। বাবাজি এ বন্ধু, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বাইনা হয়ে গেছে, আবার কার জন্য জানি মসজিদের খাটিয়া মসজিদের পালকি রেডি হইয়া রয়েছে। বাবাজি গো, কে জানি আগামী 1 সপ্তাহের মধ্যে বিদায় হয়ে যাবে, আবার কে জানি আগামী 1 মাসের মধ্যে দুনিয়া থেকে বিদায় হবে, কার হায়াতের গাড়ি যেন শেষ হয়ে গেছে। বাবা গো, দিলটা নরম কইরা দেন না গো বন্ধু, যার যার গুনার কথা স্মরণ কইরা, যার যার গুনাহ মাফের আশায় আল্লাহকে একটা চোখ বন্ধ কইরা চিল্লায়া ডাক দে বলেন না আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জুড়ে বলেন না আল্লাহ। এরে আমার বাবাজি, এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, এত বড় নিকৃষ্ট গুনাহ আমি কইরা ফেলাই, এখন আপনি বলেন না গো নবী, এই গুনাহটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনোদিন মাফ করবে কিনা, কোনোদিন ক্ষমা করবে কিনা? এবার নবীজি এই যুবকটার বক্তব্য শুনিয়া 2টা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলল, যুবক, এ যুবক রে, দুনিয়ার কত মানুষ কত কাজ কইরা খায়, তুমি কি দুনিয়ায় কোনো কাজ পাও নাই রে যুবক? কত মানুষ খেজুরের বাগানে চাকরি করে, কত মানুষ কুলিগিরি করে, কত মানুষ কত মানুষের কাজ কইরা খায়, তুমি এত বড় নিকৃষ্ট কাজ তুমি কেমনে করলা? একজন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি এগুলা সঙ্গে নিয়ে কবরের মধ্যে যাইতে পারে না। পুরুষ হইলে মাত্র 3 টুকরা কাপড় নিয়ে যায়, আর মহিলা হইলে জোরে বলেন কয় টুকরা কাপড় নিয়ে যায়? আর একটু জোরে কন্যা, কয় টুকরা? 5টা টুকরা কাপড় নিয়ে যায়। এই যুবক, সেই কাফনের কাপড়টাও তুমি চুরি কইরা খাও। এ যুবক, তুমি এইটা কি কাজ করছো? যদি শুধু কাফনের কাপড় চুরি করতা তবু একটা কথা ছিল, কিন্তু যুবক, একটা মৃতদেহের সাথে অপকর্ম করছো, একটা মৃত মেয়ের সাথে তুমি খারাপ কাজ করছো, জিনাহের কাজ করছো। এত বড় নিকৃষ্ট কাজ তুমি কেমনে করলা? যখন এই কাজ করলা তখন কি তোমার দিলের মধ্যে একটু মায়া লাগলো না? যখন এই কাজ করলা তখন কি তোমার দিলের মধ্যে জাহান্নামের ভয় তৈরি হইল না? তখন কি একটু জাহান্নামের ভয় আসলো না? একটু কি মায়া লাগলো না? একটু কি কষ্ট লাগলো না রে বন্ধু? এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, এখন আমি কি করব? আপনি একটা উপায় দেখিয়ে দেন। নবী এবার ডাক দিয়ে বলল, আরে যুবক, তুমি এমন কেন গুনাহ করলা? তুমি এই গুনাহটা কেন করলা? আমি নবী এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তুমি আমার দরবার থেকে বাহির হইয়া যাও। এবার যুবকটা একটা দৌড় মারিয়া জঙ্গলের মধ্যে চইলা গেল। জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পেয়ে সেজদায় পইরা ডাক দে বলে, আল্লাহ। জোরে একটা ডাক দে বলেন না আল্লাহ। আর একটু জোরে জোরে আওয়াজ দে বলেন না আল্লাহ।
বাবাজি, যুবকটাকে আল্লাহ পাক মাফ করবে কি করবে না সেটা আমি অবশ্যই বলবো। আপনাদেরকে আমি ফাঁকি দিয়া কোনোদিন যাব না রে বন্ধু, শেষ কইরা যাব। কোন আমলের কারণে যুবকটাকে আল্লাহ পাক মাফ করবে, কি আমল করলে এবং গুনাহ করলেও মাফ করবে, যুবকটাকে আল্লাহ পাক মাফ করবে কি করবে না, নবীজি পরে কি সিদ্ধান্ত দিবে, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসবে, আমি আপনাদেরকে অবশ্যই শোনাবো। আপনারা কি শুনবেন কিনা? জোরে বলেন, শুনবেন কি শুনবেন না? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আরে বন্ধু, আমি অবশ্যই আপনাদেরকে বইলা যাব কোন আমলের কারণে আল্লাহ পাক মাফ কইরা দিবে, কি আমল করলে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ কইরা দিবে, কোন আমল করলে কেমন কইরা তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে দুনিয়াতে আপনাকে আমাকে। তার আগে বাজান, এই মসজিদের হইয়া, এই মাদ্রাসার হইয়া, এই মাদ্রাসা নবীর ঘর, এই নবীর ঘরের মধ্যে আপনাদের অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা লেখাপড়া করে। বাবা গো, এ বন্ধু, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হইয়া রয়েছে। আপনি ভাবতেছেন আগামী বছর অন্য কোনো মাহফিলে দান করব, সাহায্য করব, হাদিয়া দিব, সহযোগিতা করব। আগামী বছর আপনি নাও বাঁচতে পারেন, কথা কোন ঠিক কিনা? আগামীকালকে পর্যন্ত আপনার হায়াত নাও থাকতে পারে, জোরে বলেন কথা ঠিক কিনা? হে বন্ধু, লম্বা চড়া কোনো কালেকশন নয়, আমার আগের হুজুর কালেকশন করে গেছে। আমি মাত্র কয়েকজন মানুষের কাছে একটা আবদার করতে চাই, একটা দাবি করতে চাই। মাদ্রাসার হইয়া আপনাদের এই মাদ্রাসার মধ্যে রাজশাহী থেকে, ঢাকা থেকে, সিলেট থেকে, গোপালপুর থেকে মানুষ আইসা দান করবে না। আপনাদের মাদ্রাসা আপনাদেরই দান করতে হবে, আপনাদেরই মেহনত করে আগায় নিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজার লম্বা চড়া কোনো কালেকশন নয়। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আমি ওয়াজ শেষ করে যাব। আপনার বিবাহ, আপনারা যারা আছেন আপনারাও অনুরোধ করতেছেন মাত্র কিছু সময়ের মধ্যে শেষ করে দিই, নাকি কোন আপনারা? তাহলে একবার জোরে আওয়াজ দেখুন আল্লাহু আকবার। ছাত্র ভাইরা আওয়াজ দেখো আল্লাহু আকবার। এবার যুবকটা নবী যখন দরবার থেকে বাহির করে দিল, যুবকটা একটা দৌড় মাইরা জাহান্নামের কথা স্মরণ কইরা কাঁদতে কাঁদতে হাউ মাউ করে কান্নাকাটি করতে করতে পাহাড়ের উপরে চইলা, পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পেয়ে সেজদায় পইরা ডাকতে বলতেছে, আল্লাহ গো, শয়তানের দোকায় পইরে করে ফেলেছি। আল্লাহ, আল্লাহ, এই দুনিয়ার সমস্ত মানুষ আমারে বিদায় কইরা দিল। নবীজি দুনিয়ার জমিনে, আল্লাহ গো, আসমানের নিচে, জমিনের উপরে আমার নবী, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের চাইতে বড় দিলওয়ালা মানুষ আর একটাও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যুবক ডাকতে বলল, আল্লাহ গো, নবীজির চাইতে বড় দিলওয়ালা মানুষ আর একটাও নাই গো আল্লাহ। ও আল্লাহ, সেই নবী আমারে বিদায় কইরা দিল গো আল্লাহ, সেই নবী আমারে তাড়ায়া দিছে। আমি এখন কার দরবারে যাব? সর্বশেষে তোমার দরবারে আইসা হাজিরা দিলাম গো আল্লাহ। আল্লাহ, শয়তানের দোকায় বইরা করছি, শয়তানের ওয়াসওয়াসায় বইরা কইরা ফেলাইছি। আল্লাহ গো, আমি জানি দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কাজ আমি করছি, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট গুনাহ আমি কইরা ফেলাইছি। ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, তুমি যদি মাফ না করো আমি কার দরবারে যাব? কি আমাকে মাফ করবে? আল্লাহ গো, তুমি যদি মাফ করো তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দাও তোমার কোনো দিকে বাড়বে না। দয়ার মালিক আল্লাহ, মাফ কইরা দাও, ক্ষমা কইরা দাও না আল্লাহ। আল্লাহ গো, মাফ কইরা দাও, শয়তানের দোকায় পড়ে তাওবা করতেছি, আর জীবনে করব না গো আল্লাহ, আর জীবনে করব না গো আল্লাহ। ও গো দয়ার আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। যুবকটা ডাকতে বলল, দয়ার আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি ছাড়াও তোমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা আছে তোমাকে আল্লাহ বলার মতো, কিন্তু আল্লাহ, তুমি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া তো আমাকে ক্ষমা করনেওয়ালা কোনো আল্লাহ নাই। আল্লাহ, তুমি মাফ কইরা দাও। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, একাধারে 40 দিন পর্যন্ত। জোরে বলেন কয় দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত। একাধারে 40
দিন পর্যন্ত এই যুবকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি বে সেজদায় পইরা এমন ভাবে তাওবাতান নাসুহা করতেছে, এমন ভাবে চোখের পানি ফেলাইতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে। 40 দিন পরে 41 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকটার কান্নাকাটি দেখিয়া, এই যুবকটার চোখের পানি দেখিয়া, এই যুবকটার তাওবাতান নাসুহা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমার দরিয়ায় ঢেউ খেইলা গেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে জলদি কইরা যাও, আমার নবীর কাছে যাওয়া, আমি আল্লাহর পক্ষ থেকে 3টা প্রশ্ন করবা। জোরে কোন কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবা। জিবরাইল আমিন 3টা প্রশ্ন নিয়া নবীর সামনে হাজির হইয়া গেল। ডাকতে বলল, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করছে। বলে কি 3টা প্রশ্ন? বলে 1 নাম্বার প্রশ্নের উত্তর দেন, এই আসমান জমিনের মালিক কে? নবী ডাক দিয়ে বলল আল্লাহ। এবার বলল, নবী গো 2 নাম্বার প্রশ্নের উত্তর দেন, মানুষের হায়াত মউতের মালিক কে? নবী তবুও বলল আল্লাহ। এবার জিবরাইল ডাক দিয়ে বলল, নবীজি এবার 3 নাম্বার প্রশ্নের উত্তর দেন, মানুষ যদি গুনাহ করে, মানুষ যদি অপকর্ম করে, মানুষ যদি খারাপ কাজ করে, এগুলা ক্ষমা করার অধিকার কে রাখে? নবী বলল আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, নবীজি তাহলে গত 40 দিন পূর্বে একজন যুবক আসছিল মৃত লাশের সাথে অপকর্ম করিয়া, একজন যুবক আসছিল অপকর্ম গুনাহের কার্য করিয়া, আপনার কাছে আসছিল সমাধান নেওয়ার জন্য, আপনার কাছে আসছিল ফায়সালা নেওয়ার জন্য। আপনি নবী ফায়সালা দেন নাই, আপনি নবী সমাধান দেন নাই, আপনার দরবার থেকে তাকে বাহির কইরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দোষ দিচ্ছে না, আমি জিবরাইল আপনাকে দোষ দিচ্ছি না। আল্লাহ পাক আপনাকে যতটুকু তৌফিক দিয়েছিল আপনি ততটুকুই বলেছেন। কিন্তু নবী গো জানেন না গো নবী, আপনি যখন এই যুবকটাকে বাহির কইরা দিলেন আপনার দরবার থেকে, নবীজি এই যুবকটা একটা দৌড় মাইরা দিছে, জঙ্গলের মধ্যে চইলা গেল, উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় পইরা এমন ভাবে তাওবা করেছে, এমন ভাবে চোখের পানি ফেলাইয়া কান্না করছে, আল্লাহ পাকের দয়া মায়ার দরিয়ায় ঢেউ উঠা গেছে। আল্লাহ পাক ওই যুবকটাকে, ওই যুবকটার তওবা নাসুহা কবুল কইরা নিয়া জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিছে। আমি জিবরাইলকে জান্নাতের সুসংবাদ দিয়া আপনি নবীর দরবারে পাঠায় দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। গমচুবিনি জুদে ইস্তিগফারে কুন, গম্ব আমরে খালে কামুদকারে কুন, বাজ আহর আছে হস্তি বাজ আ, গর কফিরু গিবরু মুতপরস্তি বাজ আ, হর শবে গুয়ম কে ফরদা তরকে সৌদা কুনাম, বাজ চুফর দাশুমদ এম রোজেরা ফরদা কুনাম, তওবা जो करता है होकर शर्मसार जोश में आता है, আফুয়ে কর দে কর, বিপদ এলে তাড়াতাড়ি তওবা করে নাও, খোদার ইচ্ছায় বিপদ আসে বিধান মেনে নাও, ফিরে এসো হও না যতই পাপী, কাফের মূর্তি পূজক হলেও ফিরে এসো আজি, পাপ কাজের তওবা করলে অনুতপ্ত হইয়া গর্জে উঠে মাওলা পাকের ক্ষমার দরিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তো যুবকটা এমন ভাবে তওবা করছে, 40 দিন একটানা তওবা করছে, কান্নাকাটি করছে, চোখের পানি ফেলাইছে। এই 40 দিনের মধ্যে 1 সেকেন্ডের জন্য বাড়িতে যায় নাই, এক লোকমা খাবার খায় নাই, কোনো কিছু না খাইয়া একভাবে আল্লাহর দরবারে কাঁদছে। আল্লাহ পাক তার তওবা কবুল করে নিছে, মাফ করে দিছে। বন্ধুরা, আমরা কি ওই যুবকটার মতো এত নিকৃষ্ট গুনাহ কেউ করছি? কথা কয় না, করছি? করি নাই। আমরা তো করার মধ্যে কি করছি? হয়তো নামাজ পড়ি নাই 2-4 ওয়াক্ত, হয়তো রোজা রাখি নাই, হয়তো মিথ্যা কথা বলছি, হয়তো সুদ ঘুষ এগুলাই তো করছি। এর চাইতে বড় গুনাহ ওই যুবকটার মতো কবরে নাই না, এরকম গুনাহ তো আর করি নাই। কথা বলেন ঠিক কিনা?
তাহলে যেই আল্লাহ এই যুবকটাকে এত বড় নিকৃষ্ট গুনাহ করার পরেও আল্লাহ পাক তাওবাতান নাসুহা করার পরে আল্লাহ পাক যুবকটাকে মাফ করে দিয়েছে, কবুল করে দিয়েছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? পিছনে বাইরে আওয়াজ দেখুন, আছে না নাই? আল্লাহ আছে ঠিকই, কিন্তু আল্লাহর শক্তি মনে হয় আগের মতো নাই, নাকি? আছে না নাই? জোরে কোন, জোরে কোন, না আছে না নাই? তাহলে আমরাও যদি আমাদের কৃত ছোটখাটো গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে কি করবে না? জোরে কোন, করবে কি করবে না? আরেকটু জোরে কোন, না করবে কি করবে না? তাহলে সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই সবাই জোরে হাত তোলেন, 2 হাত তোলেন, জোরে বলেন আল্লাহ। আরেকটু আওয়াজ দেখুন না, আল্লাহ। জোরে কোন না, আল্লাহ। জীবনে যত প্রকার গুনাহ করছি, আজকে এই জান্নাতের বাগানে বৈশা আলেম ওলামাদেরকে সাক্ষী রেখা জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ গো মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও, এবং মরণের আগ পর্যন্ত এই তওবার উপরে অটল থাকার, ইস্তেকামত থাকার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে করুন না, আমিন। হাত নামান। প্রিয় বন্ধুরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, বান্দারা তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং এটা হলো 1 নম্বর পুরস্কার, তোমাদের গুনাহ মাফ করে দেব। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে ঝর্ণাওয়ালা জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিসের মধ্যে বলছে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে, সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যে একজন ছোট্ট বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, ওই বাচ্চাটার কোনো গুনাহ থাকে? যখন কোনো পাপ থাকে না। ঠিক ওই রকম আল্লাহর নবী বলছে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দরবারে তওবা করে, মাপ চায়, তওবা করে, ওই ব্যক্তি গুনাহ থেকে ওই শিশু বাচ্চার মতো, যে বাচ্চাটা মাত্র জন্মগ্রহণ করলো, যে বাচ্চাটার কোনো গুনাহ নাই, পাপ নাই, ওই বাচ্চাটার মতো তওবাকারী ব্যক্তি নিষ্পাপ মাসুম হইয়া যায়, তার কোনো গুনাহই থাকে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী আমরা যদি আজকে দিল থেকে যে আজকে যে তাওবা করলাম হাত উঠাইয়া, এটা যদি দিল থেকে বইলা থাকি, অন্তর থেকে যদি বইলা থাকি, তাহলে আসছিলেন গুনাহ নিয়া প্যান্ডেলে মাহফিলের, আর যাইবেন নিষ্পাপ মাসুম হইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে যে তাওবা করলেন, আগামী কালকেও আবার গুনাহ হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে যখন গুনাহ হবে, সাথে সাথে আবার আমরা তওবা করে নিব। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ সবাই করবেন তো তওবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এটাই ছিল যে খাঁটি দিলে তওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। আর যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, ওই ব্যক্তি সত্য জন্মগ্রহণ করা একবার নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। আজকের বিষয়বস্তু হলো তাওবার গুরুত্ব এবং ফজিলত। তাওবার গুরুত্ব এবং ফজিলত আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? পরবর্তীতেও গুনাহ হয়ে গেলে তওবা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে সব সময় তাওবা ইস্তেগফারের সাথে থেকে আল্লাহ পাক পরিপূর্ণ খাঁটি মুমিন মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা।